গবেষণা কাজে যুক্ত। আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যারা রিসার্চ পেপার লিখছেন, যারা গবেষণা করছেন। আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছেন যাদের থিসিস পেপার আছে, যারা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের গবেষণার মধ্য দিয়ে একাডেমিক যেই ধরনের আমাদের জ্ঞান চর্চা রয়েছে সেটার দিকে আপনারা মনোনিবেশ করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের মতামত গুলো সেগুলো গবেষণা পত্রের মধ্য দিয়ে, বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে, বিভিন্ন সভার মধ্য দিয়ে সেগুলো সরকারের কাছে আপনারা পৌঁছে দিন। এবং আপনাদের যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলোকে আরো বেশি একাডেমিক অ্যাপ্রোচে, গবেষণার অ্যাপ্রোচে, আরো বেশি হচ্ছে সেমিনার অ্যাপ্রোচে, গবেষণার ভিত্তিতে আপনারা হচ্ছেন এই সরকারের কাছে পৌঁছে দিবেন। এবং একটা বিষয় মনে রাখতে হবে, যে সরকারি ক্ষমতায় এসছে এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, আলেম ওলামাদেরকে সব সময় ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিবেচনা করেছে। সব সময় তাদেরকে ঢাল বানিয়ে সব সময় ক্ষমতার পাটাতন শক্ত করেছে। কিন্তু ক্ষমতা যখন সুনিশ্চিত হয়েছে, ক্ষমতা সুনিশ্চিত হওয়ার পরপরই তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে। আমরা আপনাদেরকে একটি বিষয় নিশ্চিত করতে চাই, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আমার যে জাতিগত সংস্কৃতি রয়েছে, আমার যে পরিচয় রয়েছে, আমার যে সামাজিক মূল্যবোধ রয়েছে, আমার যে ধর্মীয় মূল্যবোধ রয়েছে, আমার এই ধর্মীয় মূল্যবোধকে কেউ বিসর্জন দিয়ে এই বাংলাদেশের মাটি থেকে রাজনীতি করতে পারে না। আমরা বলতে পারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি যথেষ্ট পরিমাণ সংবেদনশীল। এবং আমরা আরেকটি বিষয় আপনাদের কাছ থেকে চাই, আলিফের যে ঘটনাটি ঘটেছে, লোহাগড়ের আলিফের যে ঘটনা, ভারতীয় আগ্রাসনের শিকার আলিফকে যেভাবে আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করা হয়েছে, তারপরে বাংলাদেশে আরেকটি কারবালা হতে পারত। কিন্তু সে সময় আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এটির মধ্য দিয়ে প্রমাণিত হয় সব সময় বাংলাদেশে আমরা যখনই বই শক্তি দ্বারা বিভিন্ন উস্কানি আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা সেগুলোতে সবসময় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আপনাদেরকে সচেতন করতে চাই, এখনো পর্যন্ত দেশের শক্তি, বই শক্তির বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনারা ভুলে গেলে চলবে না, আমাদের জাতীয় ঐক্যবদ্ধকে সুসংহত করতে হবে। আপনাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, আমাদের এই বিভাজন যেন কখনোই আমাদের মধ্যে যেন কোনো বিভাজন না হয়, এবং এই বিভাজনকে পুঁজি করে আমাদের জাতীয় ঐক্যবদ্ধতাকে কেউ যেন ফাটল ধরাতে না পারে। এই বাংলাদেশকে যখনই সংকটকালীন সময় নেমে এসছে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশকে সুরক্ষা দিয়েছি। এই বাংলাদেশকে বিদেশি শক্তির কাছে বন্ধক দিয়ে এই বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশে যদি কেউ ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে সচেতন করতে চাই, বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়। সাম্প্রদায়িক উস্কানি যখন বিভিন্ন সময় দেওয়া হয়, আপনাদের সংবেদনশীলতা আমরা প্রত্যাশা করি। আমরা আপনারা একসাথে আমরা এটা নিশ্চিত করব, আমাদের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমার হিন্দু ভাইয়েরা। আমাদের হাতেই সবচেয়ে বেশি